আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাবো যে আমার ছোট্ট একটা ফার্ম, সীমিত টাকায় কিভাবে ফার্মটা করবেন। দেখছেন, মাত্র 1,000 টাকার মধ্যে আমি এই ফার্মটা কাজটা শেষ করছি। আর এটা ওই যে পাতলা নেট দেখলেন, ওই নেট দিয়ে 300 টাকার মতো নেট কিনছিলাম। আর এই যে উটের চাল দেখছেন, পলিথিন দিয়া, তারপর বাসে ইয়ার খড়ি, ওই যে কি বলে দইনচা, আমাদের দেশে যে দইনচা হয়, ওই খড়ি দিয়ে একটা চাল বানছিলাম। দেখছেন কি অল্প খরচা। আর বাস তো বুঝেনি, গ্রামে কম বেশি সবারই 2-4টা বাস থাকে। গ্রামে যে বাসের ঝাড় আছে আমাদের, ওখান থেকে 2টা বাস কাটছি। আর দেখেন, পলিথিন আর শুধু এই নেটটাই আমার কিনা লাগছে, আর কিছুই কিনা লাগে নাই। এখানে সব মিলে 1,000 টাকা খরচ, আর বদলা খরচ 500 টাকা। ঠিক আছে, ওই চালটা বানতে শুধু বদলা খরচ দিছি 500, আর বাকিটা নিজের শ্রম। তো মোট 1500 টাকায় একটা ছোটখাটো মিনি ফার্ম বানায় ফেলাইলাম। এই যে দেখতে পারতেছেন, এখানে বানাইছি আমি। এটা মোটামুটি 50-60টা হাঁস এখানে পালন করতে পারবো। আর এটা আমি চীনা হাঁস দিয়ে শুরু করতে চাই। আপাতত 3টা চীনা হাঁসও আছে এখানে। আমি ইনশাল্লাহ আরো কিছু চীনা হাঁস কিনবো। মাত্র শুরু করলাম, তাই আমি অল্প টাকা দিয়ে শুরু করতেছি। আমি কোনো বড় বাজেট নাই আমার। আমি বড় বাজেটে চিন্তা করতেছি না, কারণ বর্তমান কৃষি বা খামারে যে অবস্থা, এতে বেশি ভালো দেখি না, বেশি সুবিধা মনে হচ্ছে না। তাও আমি অল্প একটু ট্রাই করতেছি যে দেখি অল্প ইনভেস্ট করে যদি ইনশাল্লাহ কিছু করা যায়। আর মূলত চীনা হাঁস কিন্তু এক ধরনের যে কচুরি খায়, দেখছেন নদী থেকে আমি কচুরি খাইটা এনে দিছিলাম, ওইগুলো ওরা খায়। এটা ভালো জিনিস, যে আপনার খাবার খরচটাও কম হবে। এই যে আমার 3টা চীনা হাঁস, আরো কিছু উমে আছে ডিম, কিছু 4টা ডিম আমি উমে দিয়েছি। আর ইনশাল্লাহ আরো কিছু কিনবো। পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।